ভোট গণনার আগে ইসলামপুর কলেজের ডিসিআরসি সেন্টার পরিদর্শন করলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় সহ বিজেপি নেতৃত্ব। ফলাফল যাই হোক না কেন ইসলামপুরের সব ধর্মের মানুষেরা সৌভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করবেন, এই কামনা করলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোট গণনার আগে ইসলামপুর কলেজের ডিসিআরসি সেন্টার পরিদর্শন করলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় সহ বিজেপির নেতৃত্ব। ফলাফল যাই হোক না কেন ইসলামপুরের সব ধর্মের মানুষেরা সৌভ্রাতৃত্ব বজায় রেখে বসবাস করবেন, এই কামনা করলেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী। শুধু আজকেই না, গত 23 তারিখে যে ভোট শেষ হওয়ার পর থেকে আমরা রেগুলারই এখানে আসছি এবং ভাগে ভাগে এসেছি। মূলত আজকে মহিলাদেরই দায়িত্ব ছিল, শেষ দিন তাদেরকে বলা হয়েছিল তারা যেন আসে এবং সকাল থেকে যেন আজকে দেখে নেয় যে পরিস্থিতিটা কেমন আছে, কোনো জায়গায় কোনো খামতি থাকলে যেন তারা জানায়। সেই উপলক্ষে আজকে এখানে আসা এবং সমস্ত আমাদের বিজেপির টেন্ট কিংবা তৃণমূলের টেন্ট কোথায় আছে সেগুলো দেখা, আমাদের টেন্টের যে সমস্ত কাজগুলো ছিল সেই ব্যবস্থাগুলো করা এবং আগামী দিনে একটা লড়াই শেষ হবে সেই উপলক্ষে আজকে আসা সবাইকে নিয়ে। একটা কথা বলতে গেলে যে সত্যি যেটা বলতে গেলে আগে বিরোধী হিসাবে আমরা যেটা করতাম, এখন তৃণমূল সেটা বিরোধী হিসাবে করছে দেখছি। তারা ইভিএম পাহারা দিচ্ছে, তারা দোষারোপ করছে আমরা নাকি ইভিএম চুরি করবো, কিন্তু বিগত 15 বছর যেটা দেখেছি যে তাদেরই যত যে পার্টির কর্মীরা ছিল তারাই এই কাজ করেছে। আর অবাক হলেও এটা সত্যি যে এবার তৃণমূলকে দেখা যাচ্ছে বিজেপির থেকে বেশি তারা ইভিএম পাহারা দিতে। সত্যি ভালো লাগছে, তারা বিরোধীর যে কর্তব্যগুলো তারা এখন থেকে পালন করা শুরু করছে। বলছি, ভোট গণনার আগে ইসলামপুর বিধানসভার সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, আমাদের ছোট্ট শহর ইসলামপুর আমরা দীর্ঘদিন ধরে যেভাবে আছি, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবো। কোনো যেন বিগত দিনে যেভাবে নির্বাচনের পরে আমরা একে অপরের সঙ্গে কথা বলছি সেভাবেই কথা বলবো। নির্বাচনে একটা শুধু সাময়িক একটা ঘটনা, কিন্তু সম্পর্ক আমাদের দীর্ঘ 30-40-50 বছরের কারোর সঙ্গে সম্পর্ক আমাদের রয়েছে, সেই সম্পর্ক যেন সেই সম্পর্কের মতনই থাকে, বন্ধুত্বের মতনই থাকে। আপনি এখন কি এসে দেখলেন ইভিএম পর্যবেক্ষণ করলেন? না, আমি করতে চেয়েছিলাম কিন্তু কিছু নিয়ম কারণ আছে সেই জন্য যাওয়া হলো না। তো আমার পুরো বিশ্বাস 30 এখানটায় ব্যারিকেড দেওয়া হয়েছে, প্রথমে রাজ্য পুলিশ রয়েছে, তারপরে বিএসএফ, তারপরে সেনাবাহিনী, অর্থাৎ তাদের উপর পূর্ণ আস্থা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর উপরে আমার। দেখুন, আমরা দলগতভাবে আমাদের তো ডেলি দিনে আমাদের আসা হয়েছে, আর আজকে এসে দেখলাম যে প্রস্তুতি কেমন হচ্ছে। আমাদের কিছু ছিল প্রশাসনকে বলার, যেরকম আপনারা দেখবেন এই বাউন্ডারি, এই যে ব্যারিকেডিংয়ের বাইরে বড় বড় গর্তগুলো আছে সেগুলোকে বন্ধ করবার জন্য, তো ওনারা বললো এটা করে দেবে। তো প্রতিবারের তুলনায় এবার ব্যারিকেডিংটাও একটু ভালো করে দিচ্ছে। আশা করবো যে আগামীকাল যে কাউন্টিং হবে, ফলাফল যাই হোক, প্রতিবারের মতো ইসলামপুরটা অন্ততপক্ষে আমরা শান্তিতে থাকবো, এটাই আশা করছি। বাকি তো আগামী দিন বোঝা যাবে কী হচ্ছে। পর্যবেক্ষণ করলে হ্যাঁ, এমনি তো সবই ঠিক আছে। আমাদের নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে, প্রশাসনের প্রতি ভরসা আছে। আমরা ব্যাপারটা হচ্ছে যে এখানে ওই একটা কথা হিন্দিতে কথা আছে না, চোরকে দাড়ি মে তিনকা, মানে যারা এত বছর দুর্নীতি করে এসছে, চুরি করে এসছে, তাদেরই ভয়টা এবার লেগেছে। যার জন্য আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজ্যকে পাহারা দিচ্ছে। আমাদের সেটা না, আমাদের বরাবরই প্রশাসনে, হ্যাঁ, এর আগে আমরা যেটা অভিযোগ করে এসেছি এখন এটা প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী বা শাসক দলের এই ছটপটানি দেখে, যে এত বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে এসেছি যে কাউন্টিং হলের ভিতরে যে দুর্নীতিগুলো হয়ে আসছে, সেটা উনি এবার নিজেই প্রমাণিত করলেন এবং শাসক দল এটা প্রমাণিত করে দিল। আর তাদের এই সব পাহারা দেখেই মনে হচ্ছে যে না, আমরা যতগুলো অভিযোগ করেছিলাম সবগুলোই সত্যি। আর আগামীকাল গোটা রাজ্যর সাথে গোটা ভারতবর্ষ দেখতে পাবে যে একটা ঐতিহাসিক ফলাফল হতে যাচ্ছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।